হ্যালো এভরিওয়ান, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে 20 টাকার আশেপাশে ফোনের জন্য আপনি কি কি অ্যাক্সেসরিজ নিতে পারেন। তো এই মুহূর্তে আমার উচিত ছিল একটি 20 টাকার নোট আপনাদের সামনে এইভাবে দেখানো, বাট কি করার, 20 টাকার মধ্যে অ্যাক্সেসরিজগুলো কিনতে যে আমার 20 টাকা সবগুলো শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে যে সকল অ্যাক্সেসরিজগুলো দেখাবো সেগুলো আপনি খুব সহজে আপনার লোকাল মার্কেট আছে সেখানে পেয়ে যাবেন, অথবা আপনার মাঝে মাঝে দেখি যে রাস্তায় যে হকার থাকে সেখানেও পেয়ে যাবেন। জিনিসগুলো হচ্ছে আমি সবগুলো অ্যাক্সেসরিজ জাস্ট একত্রে দেখানোর চেষ্টা করছি, এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিতে পারে। আর আমি আমার যে অ্যাক্সেসরিজগুলো আজকে ভিডিওতে দেখাবো এগুলো আমি জোগাড় করেছি হচ্ছে daraz.com থেকে। তো আপনারা চাইলে daraz.com থেকে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব। তো আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওর শুরুতে থাকছে সেটা হচ্ছে একটি অডিও স্প্লিটার। এইটা কাজে দিবে হচ্ছে যখন একটি স্মার্টফোন থেকে একই সাথে দুটি ইয়ারফোন কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে এই ডিভাইসটা আপনাদের কাজে দিবে। এবং এইটা নর্মালি দেখা যায় যে আমি যেগুলো দেখেছি ভালো ব্র্যান্ডেরগুলো সেগুলো প্রায় 250 থেকে 300 বা 400-500 টাকার মধ্যেও আছে, বাট এইটার প্রাইস হচ্ছে 30 টাকা। এইটার বিল্ড কোয়ালিটি 30 টাকা হিসাবে এনাফ, প্লাস্টিকের তৈরি। এবং এই স্প্লিটারটি কানেক্ট করলে আপনি একই সাথে দুটি ইয়ারফোন আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। ব্যাপারটি খুবই সহজ, আপনি জাস্ট এটা আপনার স্মার্টফোনে প্লাগ করুন এবং ব্যবহার করা শুরু করে দিন। বাট এইটার ক্ষেত্রে আমি একটা সমস্যা ফেস করেছি, সেটা হচ্ছে স্প্লিটারটির পজিশন মাঝে মাঝে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে সাউন্ড কোয়ালিটি তখন কিছুটা সমস্যা পেতে পারেন। আর আমি মনে করি 30 টাকা হিসাবে এইটা ঠিক আছে, এটা তেমন কোনো সমস্যা না। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তাই আশা করব ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে একটি কার্ড রিডার, এবং এই কার্ড রিডারটার প্রাইস দারাজ থেকে আমার পড়েছে হচ্ছে 23 টাকার মতো। আর এটার মধ্যে আপনি জাস্ট মাইক্রো এসডি কার্ড একটি লাগাতে পারবেন। আর এটা আমি টেস্ট করে দেখছি, এটা চলে, স্পিড আহামরি খুব ভালো পাই নাই, ইভেন কানেক্ট করার সময় কিছুটা বেগ পাওয়াতে হয়েছে, বাট ইভেনচুয়ালি যে কাজের জন্য এটা নিছিলাম সেটা সাকসেস হয়েছে। খুবই চিপ কোয়ালিটির বিল্ড, আর 20 টাকার মধ্যে আসলে এর চেয়ে ভালো বিল্ড কোয়ালিটি এক্সপেক্ট করা যায় না। নেক্সটে যেটা থাকছে সেটা হচ্ছে একটি মেমোরি কার্ড অ্যাডাপ্টার, এবং এইটার প্রাইস হচ্ছে 23 টাকা। তো এইটার বিল্ড কোয়ালিটি খুবই চিপ, এবং এইটার মাধ্যমে আপনি যে কোনো ছোট মেমোরি কার্ডকে বড় মেমোরি কার্ডে কনভার্ট করতে পারবেন, যেটা বেসিক্যালি ক্যামেরাতে ব্যবহার করা হয় বা পিএসপিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এইটার বিল্ড কোয়ালিটি এতটাই চিপ যে এইটা আমার মনে হয় না খুব বেশি দিন টিকবে। তো এইটা হয়তো বড় জোর 2-3 বারের মতো ইউজ করতে পারবেন, বাট কেয়ারফুল ইউজ করলে তার চেয়ে বেশিও যাবে। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো খুব ইম্পর্টেন্ট কিছু কাজে, যেমন ক্যামেরার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে বলবো না, কারণটা হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার খুব বেশি স্পিডের মেমোরি কার্ড প্রয়োজন হয়, যেটা এটা প্রোভাইড করতে পারবে না। এটা হয়তো অন্যান্য ছোটখাটো কিছু কাজেই ব্যবহার করতে পারেন, এতটুকু। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার USB 2 থেকে USB-C টাইপের অ্যাডাপ্টার। এবং এটা যে কতটা প্রয়োজনীয় জিনিস সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই ছোট, এবং এটার বিল্ড কোয়ালিটি প্রাইস অনুসারে আমার কাছে খুব ভালো লেগেছে। বিল্ড কোয়ালিটি খুবই সিম্পল এবং বেশ শক্তপোক্ত, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এখন যদি USB Type-C-টা কিছুটা জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু 1 বছর আগের দিকে যখন আমি হয়তো কোথাও যেতাম, সেখানে যাওয়ার পরে যদি আমার ফোনের চার্জ শেষ হয়ে যেত, তারপরে দেখা যেত আমি চার্জ করতে পারতাম না, কারণ আমার কাছে বা আশেপাশে তখন কোনো USB Type-C যুক্ত কেবল পাইতাম না। এটা খুব ছোট, তাই আপনি খুব সহজে আপনার ওয়ালেটে বা আপনার ব্যাগে ক্যারি করতে পারবেন, ইভেন আপনি চাইলে আপনার পকেটে করে নিতে পারবেন। এটা এতটা পরিমাণে ছোট, এবং এইটার মাধ্যমে আপনাকে আর কখনোই USB Type-C এর যে অভাবটা সেটা ফিল করতে হবে না। আপনি তখন যে কোনো USB 2.0 চার্জারকে সাথে সাথে Type-C তে কনভার্ট করতে পারবেন। এবং যারা অ্যাকচুয়ালি USB Type-C যুক্ত ডিভাইস প্রতিনিয়ত ব্যবহার করছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি আশা করব যারা অ্যাটলিস্ট Type-C যুক্ত ডিভাইস ব্যবহার করেন তারা অন্য কিছু কালেকশন না রাখলেও এই ডিভাইসটি কালেকশন রাখতে পারেন। এরপরে থাকছে OTG অ্যাডাপ্টার, এবং এটার সাইজও খুবই ছোট, এবং এর প্রাইস হচ্ছে আপনার 22 থেকে 23 টাকার মতো, এবং প্রাইস হিসাবে এটার বিল্ড কোয়ালিটিও অবাক করার মতো। যাই হোক, এটার পারফরমেন্স ভালো, আর এইটা আপনি যে কোনো USB 2.0 যুক্ত যে পোর্ট আছে সেখানে কানেক্ট করতে পারবেন, কোনো USB Type-C যুক্ত পোর্টে কানেক্ট করতে পারবেন না। বাট অ্যাডাপ্টার ব্যবহার করে কানেক্ট করতে পারবেন, কিন্তু এটা অনেক প্যারাদায়ক এবং ঝামেলাময়। তো আপনার যদি USB Type-C যুক্ত OTG কেবলের প্রয়োজন হয় বা কনভার্টারের প্রয়োজন হয়, সেটা আলাদাভাবে খুঁজে নিতে পারেন। আমি 20 টাকার আশেপাশে Type-C যুক্ত OTG অ্যাডাপ্টারগুলো পাইনি। যেটা পাইছিলাম সেটা হচ্ছে আপনার USB 2.0 থেকে OTG অ্যাডাপ্টার, এবং এইটা এর প্রাইস অনুযায়ী চলে। এরপরে থাকছে হচ্ছে একটি সিম্পল USB LED লাইট, যেটা যে কোনো দিকে ইচ্ছা বেন্ড করা যাবে। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যখন কিবোর্ডে আশেপাশে কোনো লাইট থাকে না, তো সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি আপনার ল্যাপটপে কানেক্ট করে আপনার ল্যাপটপের দিকে বা আপনার ল্যাপটপে যে কিবোর্ড থাকে সেখানে লাইট নিতে পারবেন, এবং এ করে খুব সহজে অন্ধকারের ভিতরে টাইপ করতে পারবেন। ইভেন এটা চাইলে আপনি ডেস্কটপে ব্যবহার করতে পারবেন একটা এক্সটেন্ডেড কেবলের মাধ্যমে। এবং 20 টাকার মধ্যে এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস, বিশেষ করে যারা রাত্রে হয়তো লাইট অন করতে পারেন না আপনার কম্পিউটার ব্রাউজ করার সময় বা কম্পিউটার চালানোর ক্ষেত্রে।
সো তারা এটা নিতে পারেন। এবং সবার শেষে যে আইটেমটা থাকছে সেটা হচ্ছে একটি ন্যানো সিম অ্যাডাপ্টার এবং এটার প্রাইস হচ্ছে 11 টাকা। এর মধ্যে আপনি একই সাথে 3টি সিম অ্যাডাপ্টার এবং একটি সিম ইজেক্টিং যে পিন থাকে সেটা পাবেন। তো আমি দারাজের ওয়েবসাইটটা ব্রাউজ করে সেখানে কিছু কিছু জায়গায় দেখেছি যে তারা কেউ আছে শুধুমাত্র যে পিনটা আছে সেটা 17 টাকায় সেল করতেছে। তো আমি তাদেরকে সাজেস্ট করবো শুধু পিন না নিয়ে তারা টোটাল যে প্যাকেজটা আছে অ্যাডাপ্টার সহ এটা নিতে পারেন। এতে করে আপনাদের টাকাও সেভ হচ্ছে এবং সাথে এক্সট্রা 3টি যে অ্যাডাপ্টার আছে সেটা পেয়ে যাবেন। এবং এই অ্যাডাপ্টারগুলো দিয়ে চাইলে আপনি খুব সহজেই আপনার যে ন্যানো সিম আছে সেটাকে আপনি মাইক্রো অথবা একটা ফুল সিমে কনভার্ট করে নিতে পারবেন, যেটা প্রয়োজন পড়লে আপনি আপনার অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। একটা সমস্যা ফেস করতে যেটা হচ্ছে আমরা যে এখন স্মার্টফোনে যে সিমগুলো ইউজ করি সেটা বেশিরভাগ সময় দেখা যায় ন্যানো বা মাইক্রো। তো এইটা যখন আমরা আমাদের যে বাটন ফোন আছে বা যেখানে ফুল সিমটা আসলে ইনসার্ট করতে হয় তো সেইখানে আমরা ইনসার্ট করতে যে প্রবলেম পড়ি, বাট এই অ্যাডাপ্টারটা দিয়ে যদি আপনি ইনসার্ট করেন তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই ছিল আজকের সবগুলো প্রোডাক্ট যেগুলো আপনার মোটামুটি 20 টাকার আশেপাশেই ছিল এবং সবগুলো আমি দারাজ থেকে নিয়ে অর্ডার করে তারপরে করেছি। বাই দ্য ওয়ে আমার প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আমাকে আবার ডেলিভারি চার্জও দিতে হয়েছে। এখন আপনাদের যদি এখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে তো আপনারা সেটা অবশ্যই নিয়ে নিতে পারেন নিজেদের মতো করে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যদি এই ভিডিওটা বা এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে হয়তো নেক্সটে 50 টাকা বা 100 টাকা তার আশেপাশে যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেটা ফোনেই না শুধু অন্যান্য যে গ্যাজেটস গুলো আছে সেগুলো নিয়ে করার ইচ্ছা আছে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপর, আসলে আপনাদের কেমন লাগলো, নেক্সট এই টাইপের ভিডিওগুলো চান কিনা সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এরপর থাকছে হচ্ছে ওটিজি অ্যাডাপ্টার এবং এই ওটিজি সরি